ভবানীপুর যদি আলোচনায় থাকে, নন্দীগ্রাম যদি চর্চায় থাকে, তবে বাংলার ভোটে আলোচনা হবে ভাঙড় নিয়েও। সেই ভাঙড়ে যে খেলা হবে তা নিয়ে আর সন্দেহ রইল না। তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভাঙড়ের প্রার্থী। সেখান থেকে লড়বেন শওকত মোল্লা। পূর্ব ক্যানিংয়ের বিধায়ককে দাঁড় করানোর অর্থই হল আইএসএফকে পাল্টা লড়াই দেওয়া, তাদের সমস্ত হিসেব বানচাল করে দেওয়া। তা যে আইএসএফ করতে দেবে না তাও পরিষ্কার করে দিয়েছে। কারণ ভাঙড় থেকে লড়বেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সমানে সমানে টক্কর হবে ভাঙড়ে। টান টান লড়াইয়ের জন্য অপেক্ষা করে রয়েছে দক্ষিণ 24 পরগনার রাজনীতি। গত বিধানসভা নির্বাচনে দলের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। প্রথমবার নির্বাচনে নেমেই ভাঙড় থেকে জয় পেয়েছিলেন নওশাদ। তার সেই আসন যে মুঠোয় রাখতে চান আইএসএফ এর নেতা, সন্দেহ নেই। অবশ্য নওশাদকে একই সঙ্গে তাকিয়ে থাকতে হচ্ছে পুরো দলের লড়াইয়ের দিকেও। গতবারের মতো শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না। সিপিআইএম, তৃণমূল, বিজেপি তাদের পুরো প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও তাদের আংশিক প্রার্থী তালিকা দিয়েছে। আইএসএফও দিল বটে, তবে পুরোটা নয়। অর্থাৎ কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তা জানিয়ে দিল, কিন্তু প্রার্থী কারা হচ্ছেন তা বলা হলো না। ঈদের পর হয়তো পুরো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে নওশাদ যে ভাঙড় থেকে লড়বেন তা অবশ্য একটি সূত্র বলে দিচ্ছে। প্রশ্ন হলো, কত আসনে লড়তে চলেছে আইএসএফ? মোট 33টা আসনে তাদের লড়াই করতে দেখা যাবে। আপাতত 29টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে। বাকি আরও 4টি আসনে ভোটে লড়তে চায় আইএসএফ। ওই 4টি আসন কি? নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারুই। অর্থাৎ যে নন্দীগ্রাম সিপিআইকে ছেড়ে দিয়েছে সিপিআইএম, সেখানেই প্রার্থী দিতে চলেছে নওশাদের দল। তাদের তরফে বামেদের সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারুইয়ে বামেদের বিরুদ্ধেই লড়াই করবে আইএসএফ। আইএসএফ এর তরফে প্রথমে 73টি আসন দাবি করা হয়েছিল, কিন্তু তা মানতে রাজি হয়নি বামফ্রন্ট। তখন রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করে নতুন দাবি হিসেবে 43টা আসনের কথা তারা জানিয়েছিল। তাও যে হলো না স্পষ্ট হয়ে গিয়েছে। 3 শরিকের দাবির সামনে বেশ কিছু আসন নিয়ে সমস্যাও দেখা গিয়েছে। জট পাকিয়েছিল দীর্ঘদিন। সেই জট কেটে গেলেও খানিকটা উষ্মা হয়তো রয়েছে আইএসএফ এর তরফে, যে কারণে নিজেদের মতো নন্দীগ্রাম সহ আরও 3 জায়গায় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। 294টা আসনে যে লড়াই করা সম্ভব নয় তা অনেক আগেই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তবে সমস্ত জেলায় যে প্রার্থী দেবে দল তাও ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো মোট 33টি আসনে লড়াই করবে তারা। মালদহ জেলায় 2টি বিধানসভা, মোথাবাড়ি এবং সুজাপুরে প্রার্থী দেবে দল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবে। নদিয়া জেলার নাকাশিপাড়া, উত্তর 24 পরগনার অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বাদুরিয়া আর দক্ষিণ 24 পরগনার বাসন্তী, কুলপি, মন্দির বাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাঙড়। হাওড়া জেলার 2টি বিধানসভা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর। হুগলি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, হরিপাল ও খানাকুল। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনী, পশ্চিম বর্ধমানের বারাবনী, বীরভূম জেলার বোলপুর। চেয়ারম্যান নওশাদ বলেন, অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদান প্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর ঐক্যমতে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে সেই আসনগুলিতে প্রার্থী দিচ্ছি।